বিরিয়ানি রান্না করব, সেজন্য মাংসগুলো ভেজে নিচ্ছি। এই দেখেন পেঁয়াজগুলো ভাজা ভাজা করছি। এই যে আমি এখানে কিন্তু সব ধরনের মশলাই দিয়ে দিলাম, জিরা, ধনিয়া, তারপরে মানে গরম মশলা যা যা লাগে মরিচ থেকে ধরে সব দিয়ে দিছি। একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানির মশলা শুধু বিরিয়ানির মশলার প্যাকেটটা দিয়ে রান্না করলে কেমন জানি লাগে, একটু একটু করে সবই দেওয়া লাগে। সেজন্য আমি একটু একটু করে সবই বাইটা নিলাম। এই দেখেন মাংসটা এখন মশলাটা এখন কষাচ্ছি, এক এক করে সবই দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি, লবণটা যার যার পরিমাণ মতো সে দিবেন। আমি একটু লেবু চিপে টকটা দিয়ে দিছি। আজকে দুধ নাই, দুধ দেওয়া লাগে, দুধ নাই আজকে, সেই জন্য শুধু লেবুটাই দিলাম। গরম মশলার একটু প্যাকেট থেকে অল্প একটু দিয়ে দিছি। এই যে দেখেন মুরগিগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি ওখানে, এগুলো কষাবো। এগুলো এখন একটু ভাজা ভাজা করে কষাই। যে দেখেন চালটা দিয়ে দিচ্ছি আমি, চালটা একটু ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা করে নিলে মানে বিরিয়ানিটা একটু ঝরঝরা হয়। সাথে সাথে পানিটা দিয়ে দিলে একটু আঠালো হয়ে যায়, সেই জন্য একটু তেলের মধ্যে ভাজা নিলে ভালো হয়। দেখেন ভাজা নিয়ে ঝোলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিবেন যেন বিরিয়ানিটা সুন্দর হয়, ঝরঝরা হয়। অনেকে একটু পানি বেশি দিয়ে দেয়, পানিটা মেনটেন করতে পারে না, সেজন্য একটু কাদো কাদো হয়ে যায়। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তাহলে কেমন হয়েছে? এটা কাবাব, এই যে এটা মাংস কাবাব। কেমন হয়েছে? ভালো হয়েছে না?